আধুনিক কৃষি উদ্যোক্তা থেকে সবাইকে স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার বেগুন খেতে যাচ্ছি, কিছু বেগুন তোলার জন্য হাটে দিব, দেখি তোলা যায় কি না, কারণ এখনও ওই পরিমাণ বেগুন আসে নাই। কারণ কিছু কিছু গাছে আসতেছে, তো আবার বেশি দিন রাখলে বেগুনগুলা বড় হয়ে যাবে। অতিরিক্ত বড় হলে দেখা যাচ্ছে যে এটা বিক্রি করার কেউ থাকে না। তো সে কারণেই আমি 1 কেজি 2 কেজি যাই হোক হাটে দিয়ে দিই, ওটা বিক্রি করে ফেলি। এর আগেও আমি 2 কেজি বিক্রি করছি, তার আগেও 1 কেজি, এভাবে আমি বিক্রি করে ফেলি। কারণ দেখতেই পাচ্ছেন আবার বেগুন খেতে চলে আসছি। আমার বেগুন গাছে প্রচুর পরিমাণ জোয়ার আসছে, কারণ দেখতেই পাচ্ছেন গাছের অবস্থা মাশাআল্লাহ অনেকটাই ভালো। এমন এই যে দেখাচ্ছি, এই বেগুনটা এটা হারভেস্ট করার মতো হয়ে গেছে, দেখতেও মাশাআল্লাহ। দেখেন কতটা কালা কুচকুচে। এখন যারা বেগুন অলরেডি বিক্রি করে তাদের বেগুনের চেয়ে আমার ক্ষেত্রে বেগুন অবশ্যই ভালো হবে, কারণ নতুন টাল। সে কারণেই, কারণ এখন যারা বিক্রি করে তাদের তো পুরানো। এই যে দেখেন এটা ছোট হলেও, কারণ এটার বয়স হয়েছে। এই যে আমি লক্ষ্য করেন, আমি দেখাইতেছি একটা গাছে কি পরিমাণ জালি আসছে। এই যে দেখেন ওইখানে কিন্তু 2-3 দেখা যাচ্ছে জালি। তারপরে ওই যে এগুলাও সেট হবে, এই যে এগুলা প্রত্যেকটা সেট হবে। এই যে নিচে আছে, এই যে আছে, তারপরে এই যে আছে। আরও আমি দেখাচ্ছি একটা গাছেই, এই যে এই যে এখানে 2টা আছে, এই যে এগুলো সব সেট হয়ে যাবে। এই যে নিচে এগুলো আছে, তারপরে এই যে এটাও সেট হয়ে যাবে। মনে করেন কমপক্ষে 10-12টার মতো জালি আছে একটা গাছে। তো এরকম প্রায় গাছেই এরকম জালির অভাব নাই এখন। তো গাছের গ্রোথ দেখে বুঝতেই পারছেন, আর গাছের আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমি আসলে কিছু বেগুন তুলবো, হারভেস্ট করব, কারণ এগুলা রেখে দিব না। কারণ বেশি দিন রাখলে এই গাছে তো কি আর বলে গুনাবো, এত আর না গুনি, অনেক আছে। মোটামুটি আমি ঈদের পরে ভালো একটা হারভেস্ট করতে পারবো আমার বেগুন ক্ষেত থেকে। আসলে কি দুঃখের কথা বলবো, আমি ওর আগেই এই লম্বা বেগুনগুলা রোপণ করে দিছিলাম, কিন্তু আমি যে দোকান থেকে বীজ আনছি, এই যে এইখান থেকেই সেগুলা আলাদা জাত হয়ে গেছে। কারণ আমাকে বলা হয়েছিল লম্বা বেগুনি, কিন্তু এখন দেখতেছি সেটা অন্য জাত। তো এটা অবশ্য খারাপ না, এটাও বেগুন। দেখেন এই বেগুনটাও আমি দেখাচ্ছি, এই বেগুনটাও যে কালা কুচকুচে, এটা বেশি লম্বা হয় না, কিন্তু এটা মোটা ও মাঝারি সিস্টেমই থাকে। এটাও দেখতে ভালো, এটাও তো মাশাআল্লাহ অনেক জালি আসছে। প্রত্যেকটা গাছে 2-1 করে আছেই, কিন্তু এই গাছের আবার আমি কালকেও ওষুধ স্প্রে করছি, তারপরেও কাজ হইতেছে না। কিছু পোকায় আক্রমণ করতেছে যে গাছ, যে এটা আমি রোগটা ধরতে পারতেছি না। কিন্তু বেগুন কিন্তু আছে। আমি একটা বেগুন দেখাচ্ছি, যে এই গাছের বেগুন, এই যে আমি দেখাচ্ছি, এই যে এইটার সাইজ এতে এইরকম। এই বেগুনটা আসলেই, আমি সবজি আবাদ করি, যে কোনো জিনিসই
নিজে আগে প্রথমত টেস্ট করে দেখি। তো এই বেগুনটা খুবই সুস্বাদু। দেখতেই পাচ্ছেন বেগুনের সাইজ প্রায় 100 পুরা কালার। তারপরে এটা জাতটা খারাপ না। পরে যাই হোক, যেটা আসছে এখন আর কি বলবো, তারপরেও দেখতেছি যদি ঠিক মতো এটাও হয় খারাপ হবে না। এই যে এটাও যদি আমি প্রতি গাছে থেকে বেশি নেয় 2টা করে তুলতে পারলেও আমার চারা প্রায় তাও 200 হবে চারা আছে, তাতে মোটামুটি 2টা করে তুলতে পারলেও অনেক বেগুন হবে, কারণ এটা ওজনে আবার এগিয়ে যাবে। কিন্তু যে বললাম এই গাছের একটু সমস্যা, রোগবালাই। এই যে প্রায় গাছে বেগুন আছে, 1টা 2টা করে আছে, কিন্তু আমার 120টা মতো চারা হবে লম্বা, এগুলা লম্বা বেগুন। আমি চাইতেছি ভালো একটা হারভেস্ট করার জানি করতে পারি, সেজন্যই চেষ্টা করতেছি একটু ভালো ক্ষেতের পরিচর্যা জানি করতে পারি। যে বেগুনগুলা খুবই চমৎকার দেখতে, এগুলা ভালো একটা দাম নিয়ে বিক্রি করতে পারবো, কারণ এখন বেগুনের বাজার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো ধন্যবাদ, আর ভিডিও বড় না করি। তো আশা করি সবাই আমার পেজে নিয়মিত ভিডিও দেখবেন ও ফলো দিবেন, ও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।